আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। তো এটা হচ্ছে জৈব রসায়নের আমাদের 18 নম্বর ক্লাস, 18th ক্লাস। আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া। তো চলো শুরু করা যাক। তো লাস্ট ক্লাসে আমরা কিটোনটা কভার করছিলাম। হ্যাঁ, আজকের ক্লাসের শুরুতেই আমরা কি করব, কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে পড়ব। তো চলো শুরু করা যাক। এখন কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কী ছিল? এটার সাধারণ সংকেত ছিল আমাদের সাধারণ সংকেত ছিল কি CnH2n+1 COOH। অর্থাৎ এই কার্বক্সিলিক অ্যাসিডের আমার যে কার্যকরী মূলক ছিল সেটা হচ্ছে COOH। কার্যকরী মূলক ছিল হচ্ছে COOH। ওকে, তো চলো কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণী বিভাগটা আমরা দেখি। তো কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে তোমার মেইনলি, দাঁড়াও একটা সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, গঠন অনুসারে হচ্ছে দুই প্রকার। অ্যান্ড তোমার যে কার্যকরী মূলকটা আছে আমার COOH, এইটার সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে তিন প্রকার। তো গঠন অনুসারে তোমার যে দুই প্রকার আছে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, তো অ্যারোমেটিক কারা হবে? যাদের মধ্যে ধরো হচ্ছে একটা বেনজিন আছে, বেনজিনের একটা মাথায় আমার হচ্ছে কার্যকরী মূলকটা অ্যাড আছে, তখন তাকে আমরা বলবো অ্যারোমেটিক। তাহলে আর অ্যালিফ্যাটিক কারা? অ্যালিফ্যাটিক হচ্ছে সাধারণ যেগুলা। তো অ্যালিফ্যাটিকের উদাহরণ যদি আমি দেই, অ্যালিফ্যাটিকের উদাহরণ হিসেবে আমরা লিখতে পারবো CH3COOH। এটা হচ্ছে আমার দুই কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, দেন আমাদের যে অ্যারোমেটিক টার্মটা আছে, সো অ্যারোমেটিকের ক্ষেত্রে আসলে দেখি কেমন দেখা যায়। অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা যদি লিখতে চাই, একটা সেকেন্ড, হ্যাঁ অ্যারোমেটিকের ক্ষেত্রে, হ্যাঁ তো অ্যারোমেটিকের ক্ষেত্রে কি বললাম, একটা বেনজিন আঁকবা, এই আমাদের একটা বেনজিন, অ্যান্ড বেনজিনের একটা মাথায় আমরা কার্যকরী মূলকটা অ্যাড করে দেব। এটাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, তো তারপরে দেখো কার্যকরী মূলক যেটা আছে আমার, তার সংখ্যার উপর ভিত্তি করে হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হচ্ছে আমাদের ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হচ্ছে পলিকার্বক্সিলিক অ্যাসিড। এখন মনোকার্বক্সিলিক অ্যাসিড কারা? মনোকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে, একটা সেকেন্ড, হ্যাঁ তো মনোকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে যাদের যে সকল কার্বক্সিলিক অ্যাসিডে তোমার এই মূলক যেটা COOH, এটা থাকবে হচ্ছে একটা COOH। ঠিক আছে, ওই যে তোমরা ক্লাস 1-2 থাকতে যে পড়তা না, যে তোমার হচ্ছে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, অনেকটা এরকম। দেন আসে হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড কারা? ডাই অর্থ বোঝায় দুইটা আছে, তার মানে যে সকল কার্বক্সিলিক অ্যাসিডে আমার কার্যকরী মূলক COOH এর সংখ্যা হচ্ছে দুইটা, তারাই হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা এটা লিখতে পারবো, একটা সেকেন্ড, হ্যাঁ দাঁড়াও অ্যারোটা আমি ভালো করে দিই। এটা হচ্ছে দুইটা COOH। ক্লিয়ার? দেন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পলিকার্বক্সিলিক অ্যাসিড। ওইটা এটা আগে আমি বক্স করে দিই, তোমাদের নোট করতে সুবিধা হবে। হ্যাঁ, লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পলিকার্বক্সিলিক অ্যাসিড। পলিকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে তারাই যে সকল কার্বক্সিলিক অ্যাসিডে কার্যকরীমূলক সংখ্যা 2-এর অধিক। ওকে, এটা হচ্ছে আমাদের 2-এর অধিক হবে। 2-এর অধিক হলে তাকে আমরা কি বলবো? পলি বলবো। 2-এর অধিক COOH। ক্লিয়ার? এটা ছিল আমাদের প্রকারভেদ। হ্যাঁ, দেন আমরা যে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো সেটা হচ্ছে এই যে আমরা কার্বক্সিলিক অ্যাসিডগুলো পাচ্ছি না, এই কার্বক্সিলিক অ্যাসিড বা হচ্ছে তোমার জৈব অ্যাসিড, যেটার হচ্ছে উৎসগুলা কি। এখন জৈব অ্যাসিড হচ্ছে তোমাদের অনেক প্রকার জৈব অ্যাসিড হতে পারে, যেমন ধরো হচ্ছে তোমার একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকতে পারে, আর একটা হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকতে পারে। তো এগুলার তোমার দেখো যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ তো সাইট্রিক অ্যাসিডের
উৎসগুলো আসলে কিভাবে তোমরা মনে রাখবা। তো শর্টকাটটা মনে রাখবা, সেটা হচ্ছে শর্টকাটটা আমাদের কি, শর্টকাটটা হচ্ছে একটা সেকেন্ড, হ্যাঁ এটা আমি কালার করে দিই। হ্যাঁ, তো শর্টকাটটা হচ্ছে সাইকেলে কলা আনলে ভ্যানে অ্যাসিডিটি হয়। সাইকেলে কলা আনলে ভ্যানে অ্যাসিডিটি হয়। এখানে যেটা তোমাদের সাই পার্টটা আছে, হ্যাঁ দেখো যে যেখানে তোমাদের সাই আছে, সাইকেলে বা সাইকেলে যাই হোক, সাই এটা দ্বারা বোঝা হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তারপরে যে কলা আছে না, অর্থাৎ আমার এই যে তোমার সাইট্রিক অ্যাসিডগুলো আমাদের, হ্যাঁ তো সাইট্রিক অ্যাসিডগুলো আমরা কোথা কোথা থেকে পাবো, এই যে তোমার কলা, প্রথমে আমরা সাইকেলে আছে, তো এখান থেকে যে কলা পাটটুকু আনে, দেখো সাইকেলের কলা আছে না, এই যে কলা, এই কলা দ্বারা বুঝবো আমরা কলা থেকে সাইট্রিক অ্যাসিড পাবো। দেন হচ্ছে সরেয়া আ, এই আ থেকে বুঝবো আমরা আনারস। দেন হচ্ছে ল আছে না, ল একা লে, লে থেকে বুঝবো লেবু। দেন দেখো কি আছে, এটা হচ্ছে কলা, ঠিক আছে। দেন আছে হচ্ছে ভ্যানে, ভ্যানে হচ্ছে ভিনেগার, ওকে। দেন হচ্ছে অ্যাসিড মানে অ্যাসিডিক অ্যাসিড, ক্লিয়ার। তো আমরা এটা বুঝলাম যে ভিনেগারে অ্যাসিডিক অ্যাসিড থাকে, ওকে। তো হোপফুলি বুঝছো আশা করি। দেন আরেকটা আছে দেখো, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের উৎস। হ্যাঁ, তো টার্টারিক অ্যাসিডের উৎস কারা, দেখো তো টার্টারিক অ্যাসিডের যে তোমার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে টাইটানিকে তেতো আঙ্গুর কম আসলে মালটা আগে টক হয়। টাইটানিকে তেতো আঙ্গুর কম আসলে মালটা আগে টক হয়। তো এখানে টা দিয়ে কি বুঝাইছে, টা দ্বারা আমাদের বুঝাইছে হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই যে দেখো, টা দ্বারা বুঝাইছে আমাদের টার্টারিক অ্যাসিড, টা দ্বারা বুঝাইছে টার্টারিক অ্যাসিড। দেন হচ্ছে তেতো দ্বারা বোঝানো হয়েছে আমাদের তেঁতুল, অর্থাৎ তেঁতুলে আমরা টার্টারিক অ্যাসিড পাবো। দেন আঙ্গুরে পাবো। তারপরে কিসে কিসে আছে দেখো তো। দেন এই যে তোমার মাল যেটা আছে, মালটা, ঠিক আছে, ওই মালটার মাল যেটা, সেখানে মাল দ্বারা বুঝবো হচ্ছে আমরা কি, ম্যালিক অ্যাসিড। মাল দ্বারা বুঝবো ম্যালিক অ্যাসিড। তো ম্যালিক অ্যাসিড কাদের মধ্যে পাবো, ম্যালিক অ্যাসিড পাবো হচ্ছে আমরা আপেলের মধ্যে পাবো, একটা সেকেন্ড, হ্যাঁ আমরা ম্যালিক অ্যাসিড পাবো হচ্ছে আপেলের মধ্যে। দেন পাবো হচ্ছে গাজরের মধ্যে, ঠিক আছে। মালটা আগে আগে টক হয়, মালটা আগে টক হয়, মালটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। তারপরে আগের আ দ্বারা বোঝায় আপেল, গ দ্বারা বোঝায় হচ্ছে তোমার গাজর, তারপরে টকের ট দ্বারা বোঝায় টমেটো। দেন লাস্টে যে ক আছে, ক দ্বারা বোঝায় হচ্ছে, ক দ্বারা কি বোঝায় বলো, ক দ্বারা বোঝায় কলা, ওকে। ক দ্বারা আমাদের বোঝায় হচ্ছে কলা। দেন আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে দেখো আমরা কোন কোন পার্ট শেষ করলাম, দেখো আমরা পার্ট শেষ করেছি হচ্ছে টাইটানিকে তেতো আঙ্গুর, এই পার্টটুকু শেষ আমাদের। দেন হচ্ছে মালটা আগে টক হয়, এই পার্টটুকু শেষ। দেন বাকি কি আছে, কম আসলে, বাকি আছে আমাদের কম আসলে, এই পার্টটুকু দ্বারা কি বুঝায়, এই পার্টটুকু হচ্ছে তোমার আশ দ্বারা বুঝায়, ওই যে আসলের আশ আছে না, আসলের আশ দ্বারা বোঝায় হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ওকে। দেন আমাদের যে কম আছে, এই যে কম, ঠিক আছে, এই যে কম, এই কম দ্বারা বোঝায় হচ্ছে কমলা, ক্লিয়ার। এটা মুখস্থ রাখবো তোমরা, হ্যাঁ। তো এটা তোমাদের মেডিকেলেও কাজে লাগে, দেন হচ্ছে মাঝে মধ্যে এইচএসসিতে তোমার হচ্ছে এমসিকিউ চলে আসে। তো দেখো তারপরে কি আছে, হ্যাঁ আর প্রথম 9টা কার্বক্সিলিক অ্যাসিড যে আমাদের আছে, সরি, প্রথম 9টা কার্বক্সিলিক অ্যাসিড মনে রাখারও একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি জানো, খুবই ইন্টারেস্টিং একটা শর্টকাট। শর্টকাটটা হচ্ছে আমাদের, শর্টকাটটা হচ্ছে ও মাই সন
গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। শর্টকাটটা আমাদের কি? ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। যেখানে ও আছে না, ও দ্বারা বোঝাচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড, কারণ অক্সালিক বানানটা ও দ্বারাই শুরু হচ্ছে। সো আমরা ও দ্বারা মনে রাখবো অক্সালিক অ্যাসিড। ক্লিয়ার? দ্বারা আমি এটা সুন্দর করে লিখে দিচ্ছি। ও দ্বারা বোঝাচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড, অ্যান্ড অক্সালিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে কু। কু কেমনে উচ্চারণ করবো মানে মনে রাখার সুবিধার্থে? কু কু, ঠিক আছে? এমনি মনে রাখতে পারো তোমরা। দেন আমাদের যে মাই আছে, ও এর পরে ও মাই সন ছিল না, তো ওতে তো অক্সালিক অ্যাসিড, মাইতে হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। মাইতে কি আমাদের? মাইতে হচ্ছে আমাদের ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিডে এটা হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার? দেন আসে হচ্ছে সন। সন মানে হচ্ছে কি? সন দ্বারা বোঝায় হচ্ছে তোমার, একটা সেকেন্ড, এটা হচ্ছে আমার এখানে একটা ভুল আসছে, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড হবে, এটা হবে আমাদের সাকসিনিক অ্যাসিড। হ্যাঁ, তো আমি এটা অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, এটা হবে আমাদের সাকসিনিক অ্যাসিড। তো টাইপে একটু মিস্টেক হয়েছে, ওকে? তো এটা আমি মার্ক করে দেই, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের সাকসিনিক অ্যাসিড ছিল। হ্যাঁ, ওকে? তো তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে? গো। গো দ্বারা বোঝায় হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। গো দ্বারা কি বোঝায়? গ্লুটারিক অ্যাসিড। গো দ্বারা বোঝায় হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। আমরা কোন পর্যন্ত শেষ করলাম? আমরা হচ্ছে মাত্র 4টা পড়ছি। একটা হচ্ছে আমাদের, একটা সেকেন্ড দাঁড়াও তো, হ্যাঁ একটা সেকেন্ড, এটা ভালো করে করি আমি। গো দ্বারা আমাদের কাকে বোঝায়? গো দ্বারা বোঝায় গ্লুটারিক অ্যাসিড। দেন কি আছে? অ্যান্ড। অ্যান্ড দ্বারা বোঝায় অ্যাডিপিক অ্যাসিড। ঠিক আছে? তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে অক্সালিক অ্যাসিডের পরে যে ম্যালোনিক অ্যাসিড আসছে, ঠিক আছে, সেখানে আমাদের এই যে তোমার এক্সট্রা একটা CH2 অ্যাড হয়েছে না, পিঙ্ক কালার দিয়ে যে লেখা আছে CH2। দেন ধাপে ধাপে যখন 3 নাম্বার ওয়ার্ডটা আসছে সন, সাকসিনিক অ্যাসিড, সেখানে CH2 কয়টা অ্যাড হয়েছে দেখো তো? 2টা। দেন তোমার হচ্ছে যখন গোতে আসছে, অর্থাৎ আমার লাইনটা 4র্থ নাম্বার যে 4 নাম্বার ওয়ার্ডটা আছে গো, সেটা তো গ্লুটারিক অ্যাসিড, তাহলে সেখানে CH2 কয়টা থাকবে? অবশ্যই 3টা। ঠিক আছে? তার মানে 5 নাম্বার ওয়ার্ডে কয়টা থাকবে? 5 নাম্বার ওয়ার্ডে থাকবে 4টা CH2। 6 নাম্বারে থাকবে 5টা CH2। দেন 7 নাম্বারে থাকবে 6টা CH2। ওকে? তো চলো দেখা যাক তারপরে আমাদের কি আছে। অ্যান্ড দ্বারা বোঝায় অ্যাডিপিক অ্যাসিড। এটা কত নাম্বার ওয়ার্ড? 5 নাম্বার ওয়ার্ড। ঠিক আছে? তো এখানে CH2 কয়টা থাকবে? 4টা থাকবে। এই যে আমাদের সেই 4টা CH2, এই যে আমাদের সেই 4টা CH2। ক্লিয়ার? ওকে? তো এটা পুরাটাকে আমি বক্স করে দেই যেন তোমাদের নোট করতে সহজ হয়। দেন আমাদের 6 নাম্বার ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে প্রে। প্রেতে বোঝায় হচ্ছে পিমেলিক অ্যাসিড। এখানে CH2 কয়টা থাকবে? 5টা থাকবে। 5টাই আছে দেখো, 1 2 3 4 5। ক্লিয়ার? ওকে, দাঁড়াও একটা সেকেন্ড, এটা আর একটু বেটার করে দিই আমি। হ্যাঁ ঠিক আছে। দেন তারপর দেখো, সেটা হচ্ছে সিনসিয়ারলি। সিনসিয়ারলি হচ্ছে আমাদের সুবেরিক অ্যাসিড। সিনসিয়ারলি দ্বারা কি বোঝায়? সুবেরিক অ্যাসিড। সুবেরিক অ্যাসিড আমার কত নাম্বার ওয়ার্ড ছিল দেখো তো সিনসিয়ারলিটা?
1 2 3 4 5 6 7 7 নাম্বার ওয়ার্ড, তার মানে এখানে CH2 কটা থাকবে? 6টা থাকবে। দেখো 6টাই আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেন অ্যান্ড দ্বারা আরেকটা যে অ্যান্ড আছে সেটা হচ্ছে অ্যাজেলাইক অ্যাসিড, ঠিক আছে? এখানে CH2 কয়টা থাকবে? কত নাম্বার ওয়ার্ড এটা? 8 নাম্বার ওয়ার্ড, তার মানে 7টা CH2 থাকবে। 1 2 3 4 5 6 7। তার লাস্টে যেটা আছে সিরিয়াসলি, এটা হচ্ছে সেবাসিক অ্যাসিড। এখানে তোমার CH2 কয়টা থাকবে বলো? CH2 থাকবে 7টা। তো এটা মনে রাখার একদম সহজ উপায়, সংকেতগুলা যে মনে রাখবা তোমরা জাস্ট প্রথমটা মাথায় রাখবা, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডটা জাস্ট মাথায় রাখবা, অক্সালিক অ্যাসিড। এটার সংকেত কি ছিল আমাদের? COOH, COOH, কুহ কুহ, ঠিক আছে? তো তোমার যে ছন্দটা ছিল ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি, তো ও দ্বারা বোঝাচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। যখন মাই আসবে, মাই দ্বারা কি বুঝাইতো? মাই দ্বারা বুঝাইতো ম্যালোনিক অ্যাসিড। তো ম্যালোনিক অ্যাসিডের সংকেত কি হবে? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ওয়ার্ড। তো 2 নাম্বার ওয়ার্ডে CH2 আসবে একটা, তো লিখতে পারি আমরা COOH, CH2, COOH, এটাই আমাদের ম্যালোনিক অ্যাসিড। দেন যেটা আছে সন, সন দ্বারা কি বুঝাইতো? সন দ্বারা বুঝাইতো সাকসিনিক অ্যাসিড। সন এটা কত নাম্বার ওয়ার্ড? 3 নাম্বার ওয়ার্ড, তার মানে এর সংকেতে CH2 কয়টা থাকবে? 2টা থাকবে। আমরা লিখতে পারি COOH, CH2, CH2, COOH, এটাই হচ্ছে আমাদের সাকসিনিক অ্যাসিড। হোপফুলি বুঝছো। এইভাবেই আমাদের 9 নাম্বারটা যেটা ছিল সেটা হচ্ছে সিরিয়াসলি, ও ওয়ার্ডটা 9 নাম্বারে ছিল, অ্যান্ড সিরিয়াসলি দ্বারা বুঝাইতাম আমরা সেবাসিক অ্যাসিড। সেবাসিক অ্যাসিডে কত? সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াসলি এটা কত নাম্বার ওয়ার্ড আমাদের? 9 নাম্বার। তার মানে এখানে আমাদের CH2 কয়টা থাকবে? 8টা থাকবে, অর্থাৎ সংকেতটা হবে COH, 8টা CH2 অ্যান্ড হচ্ছে COOH। ক্লিয়ার? দেন আসো যে কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি দেখব আমরা এখন। হ্যাঁ, তো কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি দেখার জন্য প্রথমেই যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে আমাদের জারণ বিজারণের মাধ্যমে। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে অক্সিজেন যোগ, আর বিজারণ মানে কি ছিল আমাদের? হাইড্রোজেন যোগ। অ্যান্ড এটা হচ্ছে আমরা জারণ বিক্রিয়ার মাধ্যমে করতেছি। প্রথমটা কি? অ্যালকোহল থেকে, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতির প্রথম বিক্রিয়াটাই হচ্ছে অ্যালকোহল থেকে, অ্যান্ড প্রক্রিয়াটা হবে আমাদের জারণ বিক্রিয়া। ওকে, তো 1 ডিগ্রি অ্যালকোহল, ধরো একটা 4 কার্বন বিশিষ্ট আমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম। হ্যাঁ, তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের ধরো আমি জারণ ঘটাচ্ছি। কি ঘটাচ্ছি? জারণ ঘটাচ্ছি। তো জারণ ঘটাইলে আমরা 4 কার্বন বিশিষ্টই একটা অ্যালডিহাইড পাবো। ওকে, দেন আবার এই অ্যালডিহাইডকেও আমরা কি ঘটাবো? জারণ ঘটাবো। তো এই অ্যালডিহাইডও আমার 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের জারণ ঘটাইলে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, যার কার্বন থাকবে 4টাই। আবার ধরো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করতেছি। যখন আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করব, ধরো আমরা একটা 4 কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, তো সেই 4 কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহলের যখন আমরা জারণ ঘটাবো, হ্যাঁ কি ঘটাবো? জারণ ঘটাবো। জারণ ঘটাইলে আমরা 4 কার্বনের একটা কিটোন পাচ্ছি। দেন আমরা আবার কিটোনের জারণ ঘটাবো। কিটোনটা কয় কার্বন ছিল? 4 কার্বন বিশিষ্ট একটা কিটোন ছিল। তো আমরা 4 কার্বন বিশিষ্ট কিটোনের যদি জারণ ঘটাই একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। বাট আনফর্চুনেটলি আমরা যে কিটোন থেকে কার্বক্সিলিক অ্যাসিডটা পাচ্ছি জারণের মাধ্যমে, সেই কার্বক্সিলিক অ্যাসিডে কার্বন সংখ্যা ওই কিটোন অপেক্ষা একটা কম হবে, অর্থাৎ 4 কার্বন নিয়ে কাজ করেছিলাম, আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো 3 কার্বন বিশিষ্ট। ক্লিয়ার? দেন ধরো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করতেছি। যখন 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে আমরা কাজ করব, ধরো আমরা একটা 4 কার্বন বিশিষ্ট 3 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি। ওকে, তো আমরা এটাকে কি করছি? জারণ ঘটাইছি। জারণ ঘটানোর পরে আমরা পাইছি হচ্ছে একটা অ্যালকিন, যেটার কার্বন হচ্ছে 3টা। আবার আমরা অ্যালকিনেরও জারণ ঘটাইছি। অ্যালকিনের কি ঘটাইছি? জারণ ঘটাইছি। তো অ্যালকিনের জারণ ঘটানোর পরে পাইছি একটা আমরা কিটোন। তো এই কিটোনটার যে কার্বন, এটাও 3টাই কার্বন। দেন কিটোনের আবার আমরা জারণ ঘটাইছি। কি ঘটাইছি? জারণ ঘটাইছি, তার মানে অক্সিজেন অ্যাড করতে হয়েছে। তো আমরা ফাইনালি একটা কার্বক্সিলিক অ্যাসিড পাইছি, যার কার্বন সংখ্যা 2।
কারণ অলরেডি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখছি কিটোনের যখন জারণ ঘটানো হয় সেই কিটোন থেকে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড পাই, বাট ওই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা যে কিটোন থেকে আমরা বানাইছি সেই কিটোনের কার্বন সংখ্যা হতে 1 কম হয় অলওয়েজ। ক্লিয়ার? আশা করি বুঝছো তোমরা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সায়ানাইড যৌগের আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা কিভাবে একটা কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। ঠিক আছে, এখন আমার সায়ানাইড যৌগ কোনটা? সায়ানাইড যৌগ হচ্ছে এই যে আমার এটা। ঠিক আছে, একটা CH3 CH2 আর হচ্ছে CN সরি, কারণ সায়ানাইড যৌগের সাধারণ সংকেত কি ছিল? সায়ানাইড যৌগের সাধারণ সংকেত ছিল RCN। ক্লিয়ার? তার সাথে আমরা কি করব? তার সাথে 2 অণু পানি অ্যাড করব। ঠিক আছে, এখন দেখো এই যে 2 অণু পানি আছে আমাদের, হ্যাঁ, তো এই 2 অণু পানির মধ্যে টোটাল হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 4টা, অ্যান্ড অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 2টা। তো তোমার এই 4টা হাইড্রোজেন থেকে 3টা হাইড্রোজেন বের হবে। 3টা হাইড্রোজেন বের হইলো, হয়ে এই যে সায়ানাইড যৌগের তোমার নাইট্রোজেনকে নিবে, নিয়ে কি বানাবে? NH3 অ্যামোনিয়া বানাইলো। দেন আমাদের কাছে কি কি আছে? দেন রিমেইন আছে একটা হাইড্রোজেন বাকি আছে অ্যান্ড 2টা অক্সিজেন বাকি আছে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমরা আবার 20 মনে করো না, এটা হচ্ছে আমাদের অক্সিজেন। দাঁড়াও, এটা আমি ভালো করে লিখে দিচ্ছি। জিনিসটা হচ্ছে অক্সিজেন কমা অক্সিজেন দেই, তাহলে জিনিসটা আরো ভালো হয়। একটা সেকেন্ড, হ্যাঁ, এখানে আমি অক্সিজেন কমা অক্সিজেন দিই। হ্যাঁ, তো একটা হাইড্রোজেন ছিল অ্যান্ড 2টা অক্সিজেন ছিল। এখন কি হবে? এখন দেখো এই একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা আর হচ্ছে এই 2টা অক্সিজেন মিলে তোমার এই কার্বনের পাশে বসে যাবে। বসে এই যে CH3 CH2, দাঁড়াও অন্য কালার নিয়ে আমি, হ্যাঁ, এই যে CH3 CH2 পার্টটা বসাইছি আমি, তার পাশে একটা কার্বন ছিল, কার্বন পর্যন্ত লিখছি, দেন 2টা অক্সিজেন বসাইছি, দেন একটা H বসাইছি। কি পেয়ে গেলাম? CH3 CH2 COOH, অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড পেয়ে গেছি। ক্লিয়ার? প্রোপানোয়িক অ্যাসিড তো ওয়ান কাইন্ড অফ কার্বক্সিলিক অ্যাসিড। হোপফুলি তোমরা বুঝছো। দেন আমরা আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে আমাদের গ্রিগনাট বিকারক থেকে আমরা কিভাবে তোমার হচ্ছে কি বানাচ্ছিলাম কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, গ্রিগনাট বিকারক থেকে আমরা আসলে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড পাই। তো গ্রিগনাট বিকারকের যে আমার হচ্ছে গ্রিগনাট বিকারকটা আসলে কিভাবে বানায়, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড লাগে, এই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, তার সাথে আমরা একটা ম্যাগনেসিয়াম অ্যাড করছি, দেন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে RMgX, যাকে আমরা গ্রিগনাট বিকারক বলে থাকি। ওকে, দেন আমরা কি করব? এই গ্রিগনাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করব। কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলে তোমার 2টা অক্সিজেন আলাদা হয়ে যাবে, এখানে তো একসাথে ছিল অণু আকারে, তো আলাদা আলাদা হয়ে বসবে, দেন আর এর পাশে COO আসবে অ্যান্ড MgXটা আলাদা বসবে। ঠিক আছে, দেন আমরা যে এই যৌগটা পাইলাম না, এই যৌগের সাথে আবার আমরা অ্যাড করব পানি। পানি অ্যাড করলে দেখো ভাইয়া পানি কিভাবে ভাঙে, H অ্যান্ড হচ্ছে OH আকারে। ঠিক আছে, তোমাদের এই যে MgX পার্টটুকু আছে না, আমাদের এখানে যে MgX পার্টটুকু, এই MgX টুকু এই OH-কে নিবে, নিয়ে আমাদের বানাবে MgOH-X। ঠিক আছে, দেন আমার একটা হাইড্রোজেন বাকি আছে না এখানে, এই যে আমার হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের পাশে এসে বসে যাবে, বসে এই যে RCOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড বানায় ফেলবে। ক্লিয়ার? দেন আমাদের নেক্সট যে প্রস্তুত প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কিভাবে বানাইতে পারি। ধরো যে তোমার কাছে একটা ইথাইন আছে, ঠিক আছে, ধরো তোমার কাছে একটা ইথাইন আছে, বা হচ্ছে ধরো একটা অ্যালকিনি আছে, আমরা একটা সাধারণ ফর্মই লিখি, ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে, তার সাথে আমরা অ্যাড করব পানি। ঠিক আছে, দেন এখানে প্রভাবক হিসেবে কি দিব জানো? প্রভাবক হিসেবে দেব 20% সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 2% মার্কিউরাস সালফেট, সরি। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যালকিনের অ্যালকোহল। কি পাবো? অ্যালকিনের অ্যালকোহল, অর্থাৎ ডাবল বন্ড বিশিষ্ট একটা অ্যালকোহল। দেন আমরা এই অ্যালকিনের অ্যালকোহলকে কি করব জানো? পুনর্বিন্যাস করব, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করব।
এটাকে আমরা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যারেঞ্জ করব। তো রিঅ্যারেঞ্জ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড। অতঃপর আমরা অ্যালডিহাইডের কি করব, অ্যালডিহাইডের হচ্ছে জারণ করব। অলরেডি জানি অ্যালডিহাইডের জারণে আমরা কি পাই, কার্বক্সিলিক অ্যাসিড পাই। একটা সেকেন্ড, এটা আমি জাস্ট অ্যাসিড লিখে দিই, তোমরা বুঝে নিও, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো। দেন আরেকটা আছে, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড থেকে আমরা কিভাবে কি কার্বক্সিলিক অ্যাসিড পাবো, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড থেকে। তো ধরো তোমার কাছে কি আছে জানো, এটা হচ্ছে আমরা আর কি বেনজোইক অ্যাসিড না, তো এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড পাবো আর কি থেকে না, মানে হচ্ছে আমরা বেনজোইক অ্যাসিড কিভাবে পাবো, এটাও তো ওয়ান কাইন্ড অফ কার্বক্সিলিক অ্যাসিড, বাট এটা হচ্ছে তোমার হচ্ছে কি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তো ধরো তোমার কাছে একটা কি আছে, তোমার কাছে একটা টোলুইন আছে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই CH3, এটা হচ্ছে আমাদের সেই টোলুইন, তার সাথে হচ্ছে আমরা 3 অণু অক্সিজেনের জারণ ঘটাচ্ছি। তো এখানে প্রভাবক হিসেবে কি হয়, জারণ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে থাকে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেন কি হবে জানো, এখান থেকে তোমার একটা অক্সিজেন বের হবে, বের হয়ে এই যে CH3 আছে না, এই CH3-র পার্ট থেকে 2টা হাইড্রোজেন বের হবে, H2 বের হয়ে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনকে নিয়ে কি বানাচ্ছে, বানাচ্ছে হচ্ছে এখনো পানি। দেন এখানে তো 2টা হাইড্রোজেন চলে গেছে, একটা হাইড্রোজেন আছে, অ্যান্ড এখানে আমার রিমেইন আছে 2টা অক্সিজেন। এই 2টা অক্সিজেন কি করবে, ওই 2টা হাইড্রোজেনের জায়গায় বসে যাবে, বসে যে কি বানাচ্ছে, বানাচ্ছে COOH। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড। অ্যান্ড বেনজোইক অ্যাসিডের আরও 2টা প্রক্রিয়া আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ছিল। 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কি ছিল? 2 নাম্বার হচ্ছে আমাদের, ধরো তোমার কাছে একটা বেনজিন আছে, তার মাথায় একটা সায়ানাইড আছে, তার সাথেও তুমি 2 অণু পানি অ্যাড করবা, হ্যাঁ। দেন তুমি কি পাবা, দেন তুমি একটা NH3 পাবা। এই যে তোমার এখানে যে নাইট্রোজেনটা আছে, হ্যাঁ, এই নাইট্রোজেনটা এখান থেকে 3টা হাইড্রোজেনকে নিবে, 3টা হাইড্রোজেনকে নিয়ে বানাবে হচ্ছে তোমার NH3 প্লাস হচ্ছে, দেখো বাকি কি আছে, বাকি আমাদের আছে এখানে একটা হাইড্রোজেন বাকি আছে অ্যান্ড 2টা অক্সিজেন বাকি আছে। এই পুরা পার্টটুকু যে আমাদের বসবে এই সি এর জায়গায়, মানে এন যে জায়গাটা ছেড়ে দিছে, অর্থাৎ আমরা পাচ্ছি এই একটা বেনজিন, দেন এখানে একটা কার্বন OOH, বেনজোইক অ্যাসিড, হ্যাঁ। দেন আরেকটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের বেনজালডিহাইড। 3 নাম্বার, সরি, এটা হচ্ছে আমাদের বেনজালডিহাইড, এই হচ্ছে অক্সিজেন। এখানে প্রভাবক হিসেবে কে থাকবে জানো, প্রভাবক হিসেবে থাকবে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এখান থেকে আমরা খুব ইজিলি, এটা একটা জারণ প্রক্রিয়া, তো এখান থেকে আমরা খুব ইজিলি কি পেয়ে যাব, এখান থেকে খুব ইজিলি আমরা একটা বেনজোইক অ্যাসিড পেয়ে যাব, ঠিক আছে? কারণ এই যে আমার একটা অক্সিজেন, এই অক্সিজেনটা জাস্ট এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে কি আছে আমরা দেখি স্লাইডে, তারপরে আছে কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপন বা হচ্ছে অম্লধর্ম প্রদর্শন। অর্থাৎ আমাদের যে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে সেটা আসলে কিভাবে অম্লধর্ম প্রদর্শন করে, এর আগে আমরা অ্যালকাইনের অম্লধর্মিতা দেখছিলাম, হ্যাঁ। তো এটা এখন দেখবো যে আসলে কার্বক্সিলিক অ্যাসিড তোমার কিভাবে হাইড্রোজেন প্রতিস্থাপন করে, অর্থাৎ হাইড্রোজেন প্রতিস্থাপন করা মানে তো সে অম্লধর্ম প্রদর্শন করতেছে না। ধরো আমাদের কাছে একটা কি আছে, আমাদের কাছে একটা, ধরো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ। ধরো আমাদের কাছে একটা 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, অর্থাৎ ইথানোইক অ্যাসিড আছে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের ইথানোইক অ্যাসিড। তো এই ইথানোইক অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া দিব সোডিয়াম হাইড্রোক্সাইডের। কার বিক্রিয়া দিব? সোডিয়াম হাইড্রোক্সাইডের। দেন দেখো ভাইয়া, আমাদের যে এখানে OH টুকু আছে না, এই OH পার্টটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের, এই OH পার্টটুকু কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিবে, নিয়ে বানাবে হচ্ছে এক অণু পানি, ঠিক আছে? বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে CH3 দেন হচ্ছে সোডিয়ামটা বসে যাবে, অর্থাৎ সোডিয়াম ইথানয়েড। এটা আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় দেখছিলাম।
দেন আবার দেখো কি হয় এখানে, দেন আমাদের কি আছে দেখো তো, দেন ধরো আমার কাছে সেমভাবে ইথানোয়িক অ্যাসিড আছে, তার সাথে আমি সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া দিচ্ছি। কার বিক্রিয়া দিচ্ছি? সোডিয়াম কার্বনেটের। হ্যাঁ, তো সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া দিলে আসলে কি উৎপন্ন হবে? দেখো এখানে দুইটা সোডিয়াম আছে না, এখান থেকে একটা সোডিয়াম বের হবে, একটা সোডিয়াম বের হবে, বের হয়ে তোমার হচ্ছে এই OH পার্টটুকুকে নিবে, নিয়ে সে বানাবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বানাইলো। দেন আমার এখানে বাকি আছে কয়টা? বাকি আছে হচ্ছে একটা সোডিয়াম বাকি আছে, ঠিক আছে। তো ওই সোডিয়ামটা কি করবে? ওই সোডিয়ামের হিসাবে আমি পরে যাই। ওই সোডিয়ামটা, আরেকটা সোডিয়াম বাকি আছে না এখানে, আরেকটা সোডিয়াম কি করবে? এই যে CH3CO পার্টটুকু আছে না, এর সাথে অ্যাড হবে। অ্যাড হওয়ার আগে তোমার আরেকটা অক্সিজেন নেবে, এখানে 3টা অক্সিজেন আছে, এখান থেকে একটা অক্সিজেনও নেবে, নিয়ে আমার একটা সোডিয়াম ইথানয়েড বানাবে, ঠিক আছে। দেন বাকি কি থাকে? বাকি থাকে আমার এখানে 2টা অক্সিজেন অ্যান্ড একটা কার্বন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? আশা করি বুঝছো তোমরা। দেন আমাদের যেটা থার্ড ওয়ান আছে সেটা হচ্ছে একটা সরি ইথানোয়িক অ্যাসিড, তার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোকার্বনেট অ্যাড করতেছি, এখান থেকে আমরা সেমভাবে পানি পাবো। দেন হচ্ছে সোডিয়াম ইথানয়েড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। দেন দেখো 2 অণু ইথানোয়িক অ্যাসিড, তার সাথে 2 অণু সোডিয়াম, আমরা পাবো হচ্ছে 2 অণু সোডিয়াম ইথানয়েড অ্যান্ড হাইড্রোজেন। ক্লিয়ার? দেন আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস দেখব, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এখন জাতক কারা? বলো জাতক কারা? ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে না, তো এই কার্বক্সিলিক অ্যাসিডের আমার যে তোমার OH মূলকটা আছে, হ্যাঁ, এই OH মূলকটা প্রতিস্থাপিত হয়ে যে সকল নতুন যৌগ উৎপন্ন হয় তাদেরকে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক বলে। জাতক সমূহ হচ্ছে আমার 4টা আছে, একটা হচ্ছে অ্যাস্টার, একটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটামাইড, অ্যাসিড অ্যানহাইড্রেট, ঠিক আছে। তো অ্যাস্টার আসলে কিভাবে গঠন হয়? অ্যাস্টার গঠনের প্রক্রিয়াকে বলা হয় অ্যাস্টারিফিকেশন। অ্যাস্টার গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যাস্টারিফিকেশন। তো অ্যাস্টারিফিকেশন প্রক্রিয়াটা এমন, একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার সাথে অ্যালকোহল তো অ্যাড হয়ে আমাদের বানাবে হচ্ছে অ্যাস্টার। ক্লিয়ার? তো চলো আসলে কিভাবে হয়, লেটস সি এটা আসলে কিভাবে হচ্ছে। ধরো আমি পেনটা হোয়াইট কালার নেই, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড আছে, তার সাথে আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল অ্যাড করতেছি। তো অ্যালকোহল অ্যাড করলে আমরা কি পাবো জানো? দেখো এখানে যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন OH-কে নিয়ে বানাবে হচ্ছে পানি। দেন হাইড্রোজেনের ছেড়ে দেওয়া স্থানে আমার CH3CH2 এই পার্টটুকু চলে যাবে, এই পার্টে চলে আসবে। হ্যাঁ, তো এটা হবে, তারাও একটা সেকেন্ড, CH3C ডাবল বন্ড অক্সিজেন, দেন হচ্ছে আমরা লিখতে পারি অক্সিজেন, দেন এখানে কি আছে CH2, দেন হচ্ছে CH3। এটাই হচ্ছে আমাদের কি অ্যাস্টার, কারণ অ্যাস্টারের সাধারণ সংকেত ছিল RO, দাঁড়াও একটা সেকেন্ড, হ্যাঁ, অ্যাস্টারের সাধারণ সংকেত ছিল RC ডাবল বন্ড অক্সিজেন আর। ক্লিয়ার? এটা ছিল আমাদের অ্যাস্টারের সাধারণ সংকেত। তো বুঝছো কীভাবে অ্যাস্টার গঠন হয়? তো অ্যাস্টার সাধারণত সুগন্ধযুক্ত হয়, ঠিক আছে। তো বুঝবা যে আসলে এটা অ্যাস্টারই গঠন হয়েছে সুগন্ধ পাইলে। তারপরে দেখো অ্যাসিটাইল ক্লোরাইড কীভাবে গঠন করে। তো অ্যাসিটাইল ক্লোরাইডের জন্য আমরা প্রথমে একটা ইথানোয়িক অ্যাসিড নিয়েছি, দেন হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়েছি। দেন সেখান থেকে আমি তো বলছি যে কোনো বিক্রিয়া যদি PCl5 বিক্রিয়া করে, তো তোমরা চোখ বন্ধ করে লেখা পকল 3, ঠিক আছে। আর কিছু পারো আর না পারো, ওকে। তো এখান থেকে একটা ফসফরাস চলে গেছে, দেন ক্লোরিন চলে গেছে কয়টা? 1টা 2টা 3টা, ক্লোরিন গন। দেন অক্সিজেন একটা চলে গেছে, এখান থেকে একটা অক্সিজেন চলে গেছে, বাকি আছে কি? বাকি আছে 2টা ক্লোরিন। তো 2টা ক্লোরিন, একটা ক্লোরিন কি করে? এই হাইড্রোজেনকে নিয়ে বানায় হচ্ছে HCl, ঠিক আছে। বাকি আমার যে আরেকটা ক্লোরিন আছে, এখানে আছে একটা অক্সিজেন, তো ওই ক্লোরিনটা পরে এই পার্টটুকুতে এসে অ্যাড হয়ে যায়,
এটাই হচ্ছে আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড, ঠিক আছে। দেন আমরা দেখব হচ্ছে অ্যাসিটামাইড কিভাবে গঠন করে। অ্যাসিটামাইড গঠনের জন্য আমরা ধরো সেমভাবে একটা ইথানোইক অ্যাসিড নিছি, তার সাথে আমরা অ্যাড করছি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যাড করলে কি হবে জানো, এখান থেকে অ্যামোনিয়া থেকে আমাদের একটা হাইড্রোজেন বের হবে, হ্যাঁ। অ্যান্ড ওই হাইড্রোজেনটা বের হয়ে কাকে নিবে জানো, এই যে OH আছে না, এই OH-কে নিবে, নিয়ে এরা কি করে এখনও পানি বানাইলো। বানানোর পরে আমাদের দেখো কি আছে, এই যে CH3CO বাকি পার্টটুকু আছে না, এই পার্টটুকুর সাথে এখানে বাকি কে আছে NH2, এই পার্টটুকু অ্যাড হয়ে যায় CH3CO NH2, এটাই হচ্ছে আমাদের অ্যাসিটামাইড। ওকে, দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড কীভাবে গঠন করবা। তো অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠনের জন্য ভাইয়া আমাদের কি করতে হবে জানো, আমাদের করতে হবে একটা 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি আমরা, অর্থাৎ ইথানোইক অ্যাসিড নিয়েছি। দেন এটার সাথে আমরা নিয়েছি 3 কার্বন বিশিষ্ট আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ প্রোপানোইক অ্যাসিড। তো এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে আমাদের যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, হ্যাঁ, এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো, এখানে যে OH মূলক আছে এই OH-কে নিয়ে বানাবে হচ্ছে পানি। এই পর্যন্ত ক্লিয়ার, হোপফুলি বুঝছো। দেন আমার যে বাকি পার্টটুকু আছে, এখানে বাকি পয়রা আছে কি, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে CH3CO, দেন এখানে কি আছে CH3 CH2COO, এই পার্টটুকু আছে, হ্যাঁ। তো তখন এই বাকি পার্টটুকু একসাথে অ্যাড হয়ে যাবে, দেখো যা আছে তাই। এটাই হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে তোমাদের ওই যে তোমার হচ্ছে জৈব অ্যাসিডের জাতক। দেন দেখো যেটা আছে কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ আসলে কীভাবে ঘটে। তো কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ ঘটে মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে আমাদের কি অ্যাড করতে হবে, কার্বক্সিলিক অ্যাসিডে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে হাইড্রোজেন। তো এই ধরো আমাদের 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড ইথানোইক অ্যাসিড আছে, তার সাথে আমরা 4 অণু হাইড্রোজেন অ্যাড করতেছি, অর্থাৎ এটা তো হয়ে গেল আমাদের কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তো এটার প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তো দেখো এই বিক্রিয়াটা কিভাবে হয়। দেখো ভাইয়া যে এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, 4টা হাইড্রোজেন আছে না, ধরো 2টা হাইড্রোজেন করে ভাঙছে, 2টা হাইড্রোজেন, ঠিক আছে। তো 2টা হাইড্রোজেন কি করবে, একটা অক্সিজেনকে নিবে, ধরো এই অক্সিজেনকে এই 2টা হাইড্রোজেন নিয়ে বানাইছে একটা পানি, ঠিক আছে। তো যদি বানায় ফেলে আর 2টা হাইড্রোজেন বাকি আছে আমাদের, তো এই 2টা হাইড্রোজেন যে অ্যাড হবে, ধরো কালারটা আমি চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই 2টা হাইড্রোজেন যে অ্যাড হবে এই কার্বনের সাথে CH3CH2, ঠিক আছে। দেন এখানে বাকি কি আছে, OH পার্টটুকু না, OH, অর্থাৎ আমরা কি পাইলাম, একটা 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল পাইলাম, অর্থাৎ আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের জারণে আমরা অ্যালকোহল পাই। দেখো চারণ না, সরি মাই মিস্টেক, এটা হচ্ছে তোমার বিজারণে আর কি, হ্যাঁ। কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণে অ্যালকোহল উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড জারণ বিক্রিয়া দেখাই না, আসলে আমি ভুলে জারণ বলছিলাম, হ্যাঁ। কার্বক্সিলিক অ্যাসিড জারণ বিক্রিয়া দেখাই না। তো আরেকটা বিক্রিয়া আছে সেটা হচ্ছে হেল ভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া। তো এটা আসলে এই বিজ্ঞানী বানাইছে, তাই ওনার নাম দিয়েছে জেলিনস্কির নাম অনুযায়ী। তো এই বিক্রিয়াটা আসলে কারা দেয়, বিক্রিয়াটা হচ্ছে যে সকল কার্বক্সিলিক অ্যাসিডে তোমার হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না, যে সকল কার্বক্সিলিক অ্যাসিডে আলফা হাইড্রোজেন থাকবে তারা এই বিক্রিয়াটা দিবে, অর্থাৎ হেল ভোলার জেলোনাস্কি বিক্রিয়াটা দিবে। ধরো এক্সাম্পল হিসেবে এই যে আমাদের যে CH3COOH আছে, এখানে কি তোমার আলফা হাইড্রোজেন আছে, দেখো আমার আলফা হাইড্রোজেন কারা, আলফা কার্বনে যে হাইড্রোজেন যুক্ত থাকে তারাই আমাদের মেইনলি আলফা হাইড্রোজেন। এখন আলফা কার্বন কারা, আলফা কার্বন তো লাস্ট ক্লাসগুলোয় তোমরা পড়াইছিলাম তোমাদের যে তোমার যে কার্বনে এই যে কার্যকরীমূলক COOH আছে না, এটা অ্যাড আছে, তাকে বলা হয় হচ্ছে আমাদের আলফা কার্বন। এখন এই মূলকটা কোন কার্বনে অ্যাড আছে, এই কার্বনে অ্যাড আছে অবশ্যই, তাহলে আমাদের এই কার্বনটা কি, এই কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন অবশ্যই।
তো আলফা কার্বনের সাথে দেখো তো 3টা হাইড্রোজেন আছে না, সো এগুলাকে আমরা কি বলতে পারবো, আলফা হাইড্রোজেন অবভিয়াসলি। সো আমরা বলতে পারবো এই যে তোমার ইথানোয়িক অ্যাসিডটা অবশ্যই হেল ভোলার জেলেনাস্কি বিক্রিয়া দিবে, ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়া দিবে। ক্লিয়ার? দেন ধরো আমাদের কাছে আরেকটা 3 কার্বন বিশিষ্ট একটা যে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের প্রোপানয়িক অ্যাসিড। তো এই প্রোপানয়িক অ্যাসিডে দেখো আমরা যদি এটাকে লিখতে চাই, প্রোপানয়িক অ্যাসিডকে এইভাবে লিখি, একটা সেকেন্ড, এটা লেখা লাগবে না, এমনিতেই বুঝবা তোমরা। তো দেখো এই প্রোপানয়িক অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরী মূলকটা কার সাথে অ্যাড আছে, এই কার্বনের সাথে অ্যাড আছে, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে আমাদের সেকেন্ড কার্বনটা বা ফার্স্ট কার্বনটা যাই হোক, যাই ধরো এই মার্ক করা কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন। তো আলফা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন অ্যাড আছে না, এই 2টা হাইড্রোজেন হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। ওকে, তার মানে এটাও আমাদের বিক্রিয়া দিবে। ক্লিয়ার? তো চলো এটার আমরা মেকানিজমটা আসলে দেখি, মেকানিজমটা আসলে কেমন। ধরো আমি পেনটা চেঞ্জ করতেছি। ধরো তোমার কাছে একটা আলফা হাইড্রোজেন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, সে যে আর CH3COOH। ওকে, দেন হচ্ছে এখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন তো থাকবেই। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন তো আছেই, কারণ এই যে COOH তার সাথে হচ্ছে এই কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে, তার মানে আলফা হাইড্রোজেন বিশিষ্ট একটা কি কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ এটা আমাদের হেল ভোলার জেলেনাস্কি বিক্রিয়াটা দিবে। তো এটার সাথে তোমাদের অ্যাড হবে ধরো হ্যালোজেন, ঠিক আছে। তো হ্যালোজেন অ্যাড হইল, দেন প্রভাবক হিসেবে কাকে দিবা জানো, প্রভাবক হিসেবে দিবা তোমরা লাল ফসফরাসকে, ফসফরাস। তো লাল ফসফরাসকে বিক্রিয়া দিলে কি হবে জানো, এই যে এখানে 2টা, তো হ্যালোজেন অণুতে আমার 2টা হ্যালোজেন আছে না, এই একটা সরি এটা এইচ কেন, এই একটা হ্যালোজেন, এই আর একটা হ্যালোজেন। তো এই ক্ষেত্রে কি হবে, একটা হ্যালোজেনকে একটা হাইড্রোজেন নিবে, ঠিক আছে, নিয়ে আমাদের বানাবে হাইড্রোজেন হ্যালাইড। বাকি থাকে কি দেখো, বাকি থাকে আর একটা হ্যালোজেন। এই হ্যালোজেনটা এই যে হাইড্রোজেন চলে গেল, এই চলে যাওয়া স্থানে চলে আসবে, এসে বানাবে কি বানাবে, আর CH, এখানে একটা হ্যালোজেন, দেন হচ্ছে COOH। তো এটা কেমনে বুঝবা যে এটা উৎপন্ন হয়েছে, বুঝবা হচ্ছে এখানে তোমাদের লাল পদক্ষেপ পড়বে। হ্যাঁ, তো আরেকটা বিক্রিয়া আছে সেটা দেখি, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এটাও একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া ভাইয়া। তো চলো দেখা যাক আসলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা আসলে কি বলতে চাইছে আমাদের। সরি, তো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া আসলে কারা দেয়, যারা হচ্ছে আমাদের ওই যে তোমার জৈব অ্যাসিডের যে জাতক অ্যাসিটামাইড পড়ছিলাম না, ওই অ্যাসিটামাইড সমূহ হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা দেয়। দেন হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে কার্বন সংখ্যা হ্রাস পাবে। ক্লিয়ার? তো আসো যে বিক্রিয়াটা আসলে কেমন দেখতে, বিক্রিয়াটা আসলে চেহারা কেমন। হ্যাঁ, ধরো তোমার কাছে একটা যে হচ্ছে অ্যাসিটামাইড আছে, অ্যাসিটামাইডের সাধারণ সংকেত কী ছিল, RC ডাবল বন্ড অক্সিজেন NH2, তার সাথে আমরা বিক্রিয়া দিব ব্রোমিন অণুর, দেন হচ্ছে 4 অণু, এটা মাথায় রাখবা 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটা বিক্রিয়া দিলে আমরা কি পাবো, এটা বিক্রিয়া দিলে পাবো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একটা প্রাইমারি অ্যামিন, অর্থাৎ আমাদের এই যে আর আছে বা অ্যালকাইল মূলক, উনি হচ্ছে কি করবে, NH2কে নিয়ে নিবে। হ্যাঁ, NH2কে রাখবে, শুধু NH2কে রাখলে আমরা পাবো আর NH2। দেন এটাকে আমাদের কি বলে জানো, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন। ওকে, দেন আমাদের দেখো এখানে কি আছে বাকি, তো বাকি আছে হচ্ছে এই যে এখানে 4টা সোডিয়াম আছে না, এখান থেকে 2টা সোডিয়াম বের হবে। কয়টা বের হবে, একান্ন সোডিয়াম, অর্থাৎ 2টা সোডিয়াম বের হয়ে তোমার এই কার্বনকে নিবে, দেন হচ্ছে এখানে 4টা অক্সিজেনও আছে। হ্যাঁ, এই কার্বনকে নিবে, দেন হচ্ছে তার সাথে 3টা অক্সিজেন নিবে, 3টা অক্সিজেন নিবে, নিলে আমাদের কি বানাবে, সোডিয়াম কার্বনেট। দেন বাকি কে থাকে দেখো তো, 4টা হাইড্রোজেন বাকি আছে,
একটা অক্সিজেন বাকি আছে, একটা অক্সিজেন বাকি আছে, 4টা হাইড্রোজেন বাকি আছে, অ্যান্ড এখানে আরেকটা কি বাকি আছে, দেন আবার ব্রোমিন অণু আছে। দেন এখান থেকে 2টা অক্সিজেন H2 আকারে বের হবে, এই অক্সিজেনকে নিয়ে বানাবে পানি। দেন বাকি কি আছে, 2টা হাইড্রোজেন আছে আর 2টা ব্রোমিন আছে, অর্থাৎ বানাবে হচ্ছে আরেকটা তোমার হচ্ছে 2 অণু সোডিয়াম আছে, সরি কোনো হাইড্রোজেন নাই আর, তো বানাবে হচ্ছে 2 অণু সোডিয়াম ব্রোমাইড। ক্লিয়ার? অ্যান্ড তোমরা মাথায় রাখবা যে হফম্যান ডিগ্রেডেশন দ্বারা কি উৎপন্ন করা যায়, প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। ক্লিয়ার? দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা তো তোমরা জানো, বাচ্চা মানুষের বিক্রিয়া, এটা তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো। এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, যেটাকে আমরা বলি সোডা লাইম, ব্যবহার করা হয়। তো এই বিক্রিয়ায় কি হয়, তোমার এই যে একটা ইথানোয়িক অ্যাসিড আছে, তার সাথে আমরা সোডা লাইমের বিক্রিয়া ঘটাইলাম, সেখান থেকে সোডিয়াম ইথানয়েড পাইলাম, প্লাস হচ্ছে পানি পাইলাম। দেন আমরা সোডিয়াম ইথানয়েডকে আবার সোডা লাইম সহ বিক্রিয়া দিলাম, বিক্রিয়া দেওয়ার পরে আমরা কি পাবো, বিক্রিয়া দেওয়ার পরে আমরা সোডিয়াম কার্বনেট পাবো, দেন হচ্ছে মিথেন পাবো। অর্থাৎ এটা কি আমাদের ছিল, অ্যালকেন। আমাদের জীবনে পড়া অ্যালকেনের প্রথম প্রস্তুতিকরণ বিক্রিয়া ছিল এটাই, ক্লাস 9-10-এ। ঠিক আছে? দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তুমি কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারো। হ্যাঁ, তো চলো দেখা যাক কার্বক্সিলিক অ্যাসিড আসলে তুমি কিভাবে শনাক্ত করবা। তো ফার্স্টে যেটা অনেকগুলো প্রক্রিয়া আছে, প্রথমটা হচ্ছে আমাদের লিটমাস পেপার পরীক্ষা, দেন হচ্ছে সোডিয়াম হাইড্রোকার্বনেট সহ বিক্রিয়া, দেন হচ্ছে অ্যাস্টারিফিকেশন, আর 4 নম্বরটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড সহ বিক্রিয়া। নামটা কি দেখছো, নামটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। ঠিক আছে, সরি। তো লিটমাস পেপার পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে। হ্যাঁ, ধরো একটা পাত্র আছে তোমার কাছে এরকম, এই হচ্ছে আমাদের সেই পাত্র, এখানে আছে হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড দ্বারাই প্রকাশ করি। দেন এই হচ্ছে আমাদের লিটমাস পেপার, লিটমাস পেপার। ধরো লিটমাস পেপারে আমি চুবাইতেছি, লিটমাস পেপারের কালার কয়টা বলো, লিটমাস পেপারের কালার হচ্ছে 2টা, একটা হচ্ছে লাল লিটমাস আর একটা হচ্ছে নীল লিটমাস। ঠিক আছে, এটা যেহেতু ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, অ্যাসিডের মধ্যে যদি আমি নীল লিটমাস ডুবাই তাহলে লিটমাসের কালার কী হবে, লাল। ঠিক আছে, ধরো আমরা লিটমাস পেপারটা হবে হচ্ছে আমাদের নীল বর্ণের, এটা হচ্ছে আমাদের নীল, আমি কালারটা করে দিই। হ্যাঁ, তোমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে, এটা হচ্ছে আমাদের নীল লিটমাস। হ্যাঁ, তো এটা আমাদের কী হইতেছে, আমরা এটাকে ডুবাইছি, এই অ্যাসিডে ডুবাইলাম। ওকে, তো ডুবানোর পরে আমরা যে বের করব, হ্যাঁ ধরো আমরা বের করলাম, বের করার পরে আমরা ওই যে লিটমাস যেটা নীল ডুবাইছিলাম এটা পাওয়া যাবে হচ্ছে লাল কালারের। ওকে, তাহলে নীল লিটমাস কি হয়ে গেছে, নীল হয়ে গেছে লাল, নীল হয়ে গেছে লাল। ক্লিয়ার? আশা করি বুঝছো। কারণ বিক্রিয়াটা দেওয়া আছে তোমাদের, এই হচ্ছে CH3, এটা হচ্ছে তোমাদের ইথানোয়িক অ্যাসিড, তার সাথে পানি অ্যাড করে জলীয় দ্রবণ বানাইছি, সেখান থেকে আমাদের CH3CO- এটা আলাদা হয়েছে, অ্যান্ড হাইড্রোনিয়াম আয়নটা আলাদা হয়েছে। দেন আমাদের যে হাইড্রোনিয়াম আয়নটা আছে না, সেটাই মেনলি আমাদের নীল লিটমাসের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, ওইটা একটা সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের মেনলি নীল লিটমাসের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, তো বিক্রিয়া করে আমাদের লিটমাসের রঙটা লালে কনভার্ট করবে, এটা লাল লিটমাস হয়ে যাবে, দেন হচ্ছে পানি। ঠিক আছে, হোপফুলি বুঝছো। দেন আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোকার্বনেট সহ দ্রবণ সহ পরীক্ষা। তো সোডিয়াম হাইড্রোকার্বনেট দ্রবণ সহ যেটা পরীক্ষা সেটা হচ্ছে আমাদের লেখা আছে, দেখো ধরো হচ্ছে তুমি লাইক একটা অ্যাসিড আছে। হ্যাঁ, তো আমি ধরো একটা পাত্র আমরা নিই, এই হচ্ছে আমাদের সেই পাত্র, এটা হচ্ছে আমাদের পাত্র, এখানে ধরো আমাদের ইথানোয়িক অ্যাসিড আছে। হ্যাঁ, তো ইথানোয়িক অ্যাসিড আমি কি করছি, আমি এখানে সোডিয়াম হাইড্রোকার্বনেট অ্যাড করছি। তো অ্যাড করার পরে একটা বুদবুদ ক্রিয়েট হয়েছে, বুদবুদ বের হইতেছে, এই বুদবুদটা কি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো, এই কার্বন ডাইঅক্সাইডকে, এটা যে কার্বন ডাইঅক্সাইড এটা প্রমাণ করার জন্য আমরা অনেক ছোটোবেলায় পরীক্ষা পড়ছিলাম যে এখানে চুনের পানি নিতে হবে,
চুনের পানি নিতে হবে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই চুনের পানিতে পরিচালনা করব। করার পরে যদি আমাদের এই চুনের পানিটা ঘোলা হয়ে যায়, হ্যাঁ, আমাদের চুনের পানিটা কি হবে, ঘোলা হয়ে যাবে, ঘোলা চুনের পানি। তো এই চুনের পানিটা যদি ঘোলা হয় তখন আমরা বুঝে নেব যে না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে অ্যান্ড আমার এই পাত্রে ছিল ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, বুঝছো? এই বিক্রিয়াটা এখানে দেওয়া আছে। একটা ইথানোয়িক অ্যাসিডে আমরা সোডিয়াম হাইড্রোকার্বনেট অ্যাড করছিলাম, দেন আমরা কি পাইছি, দেন পাইছি আমরা সোডিয়াম ইথানয়েড, দেন আমরা পাইছি কার্বন ডাইঅক্সাইড উড়ে গেছে যেটা, অ্যান্ড পানি পাইছি। দেন কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা চুনের পানির বিক্রিয়া দিছি, দেন আমরা ঘোলা চুনের পানি অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা পাইছি অদক্ষেপ আকারে, অ্যান্ড আলাদা পানি পাইছি। ক্লিয়ার? হোপফুলি বুঝছো তোমরা। দেন অ্যাস্টারিফিকেশন যে প্রক্রিয়াটা আছে সেটা দেখে আসলে অ্যাস্টারিফিকেশন প্রক্রিয়াটা আসলে কি। অ্যাস্টারিফিকেশন প্রক্রিয়াটা হচ্ছে তোমার অ্যাস্টার প্রস্তুতের বিক্রিয়া বলে এটারে মেইনলি। তো অ্যাস্টার যে প্রস্তুত হয়েছে, তুমি একটা অ্যাস্টার পাইছো যেটা আসলে অ্যাস্টার, সেটা কেমনে বুঝবা? বুঝবো হচ্ছে অ্যাস্টারগুলো আমাদের প্রচণ্ড সুগন্ধযুক্ত হবে। ঠিক আছে, ধরো আমাদের অ্যাস্টার কীভাবে বানায়, একটা আমরা ইথানোয়িক অ্যাসিড নিয়েছি, হ্যাঁ, দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করি। এই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা কি করছি, অ্যালকোহল অ্যাড করছি। অ্যালকোহল অ্যাড করলে একটু আগে আমরা বিক্রিয়াটা দেখছি, এখনো পানি উৎপন্ন হবে, তার সাথে আমাদের একটা অ্যাস্টার উৎপন্ন হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাস্টার। অ্যান্ড অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া কি, অ্যাস্টার তৈরির বিক্রিয়া। ক্লিয়ার? দেন তোমার হচ্ছে যেই মুহূর্তে তোমার অ্যাস্টারটা তৈরি হচ্ছে না, ওই মুহূর্তেই তুমি পাত্রের মধ্যে সুগন্ধ, বাবা দুর্গন্ধ না। দেন আরেকটা আছে, এই যে লেখাই আছে, যে মুহূর্তে আমরা হচ্ছে অ্যাস্টার তৈরি হবে তৎক্ষণাৎ বিক্রিয়া পাত্র হতে সুগন্ধ বের হবে। দেন লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। ক্যাকোডিল অক্সাইড আসলে কারা? ক্যাকোডিল অক্সাইড হচ্ছে তোমার, দেখো খুবই বড় একটা জিনিস, এই হচ্ছে তোমার মিথাইল ডাইমিথাইল। ঠিক আছে, দেন তোমার কয়টা আর্সেনিক আছে, এটা হচ্ছে আর্সেনিক, কিন্তু দুইটা আর্সেনিক থাকবে অ্যান্ড অক্সিজেন থাকবে। এটা প্রচণ্ড দুর্গন্ধ হবে ভাইয়া, প্রচণ্ড দুর্গন্ধ হবে। সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা যদি সোডিয়াম ইথানয়েডের সাথে যখন আমরা আর্সেনিক অক্সাইড অ্যাড করব, তখনই আমরা পাবো ক্যাকোডিল অক্সাইড। ঠিক আছে, তো চলো বিক্রিয়াটা দেখা যাক, বিক্রিয়াটা আসলে কিভাবে করে। এক্সাম্পল দিই আমি। ধরো তোমার কাছে 2 অণু ইথানোয়িক অ্যাসিড আছে, হ্যাঁ, তার সাথে আমরা অ্যাড করব সোডিয়াম। দেন সেখান থেকে আমরা কি পাবো, স্বভাবতই সোডিয়াম ইথানয়েড পাবো, অর্থাৎ 2 অণু, এটাও 2 অণুই হবে, 2 অণু সোডিয়াম ইথানয়েড পাবো। দেন হচ্ছে হাইড্রোজেন উড়ে যাবে। দেন আমরা 4 অণু সোডিয়াম ইথানয়েড নিব, এই হচ্ছে আমাদের সোডিয়াম ইথানয়েড। তার সাথে অ্যাড করব আমরা কি জানো, আর্সেনিক অক্সাইড। আমরা আসলে ক্যাকোডিল অক্সাইড কেমন পাই সেটাই দেখতেছি, আর্সেনিক অক্সাইড। তো আর্সেনিক অক্সাইড অ্যাড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2টা আর্সেনিক এইভাবে থাকবে, একটা আর্সেনিকে আসবে CH3 অ্যান্ড এখানে একটা অক্সিজেন থাকবে, এখানে CH3 অ্যান্ড CH3। দেন এক্সট্রা বাই প্রোডাক্ট হিসেবে পাবো 2 অণু সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে, এটা হচ্ছে 3 প্লাস হচ্ছে 4 অণু কার্বন ডাইঅক্সাইড। এটা যে আমাদের ক্যাকোডিল হইছে, এটা বুঝারও কি, এটা দুর্গন্ধ ছড়াবে অনেক। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই ক্যাকোডিল অক্সাইড। ক্লিয়ার? দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তার ক্রম। ধরো কোনো একটা যৌগের সক্রিয়তা বলতে বোঝায় যৌগটি কত দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, কোনো একটা যৌগের সক্রিয়তা বলতে কি বোঝায়, যৌগটা কত দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ওকে, তো দাঁড়াও একটা সেকেন্ড। তো এটা যেহেতু আমাদের তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা,
এক্সাম্পল নেই আমরা। ধরো তোমার কাছে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে CH2, দেন হচ্ছে COOH, এই হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড। দেন আরেকটা আছে ধরো CH3C, দেন হচ্ছে এখানে তোমার একটা হাইড্রোজেন আছে অ্যান্ড এখানে একটা হ্যালোজেন আছে, বা ধরো এখানে ক্লোরিনে আছে, হ্যালোজেনের পরিবর্তে আমি ক্লোরিন নেই, হচ্ছে ক্লোরিন, একটা হাইড্রোজেন আছে অ্যান্ড এখানে COOH। তো এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে 1 ও 2 এর মধ্যে কোনটা অধিক সক্রিয়, ওয়েট অক্রিয় লিখি কেন, অধিক সক্রিয়। তো এটা আসলে কিভাবে অ্যান্সার করবা? তো এটার অ্যান্সারটা আমি বলতেছি, অ্যান্সারটা হবে কি জানো, 2 ইজ গ্রেটার দেন 1। এখন কারণটা তো অবশ্যই বলবো, হ্যাঁ একটা সেকেন্ড, আমি একটা ফাঁকা স্লাইড অ্যাড করবো এখানে। তো চলো দেখা যাক। তো দেখো কারণটা কি জানো, রিজনটা হচ্ছে তোমার এই যে ক্লোরিন আছে না, ক্লোরিনের যে হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ, তো এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি অবশ্যই, হ্যাঁ এটা হচ্ছে হাইড্রোজেন থেকে বেশি। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি, এই জন্যই মেইনলি, হ্যাঁ। দেন একটা লাইন আমি এখানে লিখে দিছি, সেটা হচ্ছে হ্যালোজেন যত বাড়বে, ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিডে তুমি যত বেশি হ্যালোজেন অ্যাড করবা, হ্যাঁ যত বেশি হ্যালোজেন অ্যাড করবা তোমার সক্রিয়তাটা তত বাড়বে। একটা কার্বক্সিলিক অ্যাসিডে তোমার যত বেশি তুমি হ্যালোজেন অ্যাড করতে পারবা তোমার সেই কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তাটা তত বাড়বে। ওকে, একটা সেকেন্ড, হ্যাঁ যেমন আমাদের লাস্ট যেটা নিয়ে কাজ করলাম, একটা শুধুমাত্র আমরা হ্যালোজেন অ্যাড করছিলাম, তাতে আমার সক্রিয়তা বাইরে গেছে। সো ধরো সেম আর একটা তুমি নিছো যেখানে 2টা হ্যালোজেন আছে, ওইটার সক্রিয়তা এটার চেয়ে বেশি হয়ে যাবে। ক্লিয়ার? সো ভাইয়া পুরা আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। অ্যান্ড তোমরা অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে কি করবা, সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেশি বেশি শেয়ার করবা, বেশি শেয়ার, যত বেশি শেয়ার তত বেশি কি ভালো হবে, ঠিক আছে। অ্যান্ড আমাদের যে এফবি পেজ আছে সেটাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবা। সো আনটিল দ্যাট ভাইয়া পুরা খোদা হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।